বিজেপি সহ অন্যান্য দল ছেড়ে প্রায় 350 জন তৃণমূলে যোগদান মন্ত্রী মলয় ঘটকের হাত ধরে। আসানসোলের কুলটির নিয়ামতপুর অগ্রসেন ভবনে আজ বিকেল 5টায় এক যোগদান কর্মসূচির আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের তরফে, যেখানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, এডিডি এর ভাইস চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি, জেলা নেতা সুব্রত সিনহা, কুলটি ব্লক 1 তৃণমূলের সভাপতি বাদল পুতন্ডি, ব্লক 2 এর সভাপতি কাঞ্চন রায় সহ অনেকে। আজকের অনুষ্ঠানে ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন কাউন্সিলর দিব্যেন্দু রায়, বিজেপির প্রাক্তন সারদা সাউ সহ প্রায় 350 জন কর্মী সমর্থক অন্যান্য বিজেপি সহ অন্যান্য দল থেকে আজকে তৃণমূলে যোগদান করলেন। जैसा कि आप लोगों को पता है कि हमारी नेत्री सुश्री ममता बनर्जी जी, हमारे युव सम्राट, युव दिलों की धड़कन अभिषेक बनर्जी जी जिस तरह से कार्य कर रहे हैं, उनके कार्य को देख के बहुत सारे लोग अदर्स पार्टी के आज तृणमूल पार्टी में योगदान दिए हैं। लगभग कितने लोगों ने यहाँ पे आज यूथ, महिला, मदर सबको लेकर 300 से 350 लोगों ने आज योगदान दिया है, जिसमें आप लोगों को पता है कि एक्स बीजेपी की काउंसलर शारदा साहू जी, एक्स फॉरवर्ड ब्लॉक के काउंसलर गेंडादा दिव्येंदु राय और यूथ के जितने भी, अभी कुछ दिन पहले आप लोगों ने देखा था बीजेपी ने एक योगदान कराया था जिसमें बहुत सारे यूथ लड़के गलत रास्ता भटक गए थे। आज 3 दिन ही हुआ है, आज 3 दिन के बाद ही उन लोगों को पता चल गया है कि बंगाल में एक ही शेरनी है, हमारी नेत्री ममता बनर्जी जी। उनके कार्य से वो प्रभावित होकर फिर से तृणमूल के पार्टी की तरफ आए हैं और आज उन्होंने फिर से अपना योगदान तृणमूल में दिया है। आज यूथ और मदर, महिला को मिलाकर 300 से 350 लोगों ने योगदान दिया है। अमित कुमार यादव, कुल्टी ब्लॉक टाउन 2 यूथ प्रेसिडेंट। প্রথম কথা হচ্ছে 2003 সাল থেকে আমি তৃণমূল করছিলাম, 2015 সাল পর্যন্ত আমি কন্টিনিউ তৃণমূল করেছি, উজ্জ্বলদার হাত ধরে করেছি, একসঙ্গে করেছি। তারপর কোনো ব্যক্তিগত কারণ বলবো না, মানে বলবো যে এটা মান অভিমানের ব্যাপার ছিল, তার জন্য আমাকে বাধ্য হয়ে আমাকে বিজেপি যেতে হয়েছিল। বিজেপি আমি কখনো মন্তব্য করতেও পারিনি। হ্যাঁ, আর ইদানিং আমি আরো ফিল করেছি যে বিজেপি পার্টি আমাদের জন্য নয়। হ্যাঁ, ওরা যারা মুসলিম, যারা নিজেদের স্বার্থের কথা চিন্তা করে তাদের জন্য বিজেপি, যারা মানুষের কাজ করতে চায়, যারা জমির সঙ্গে মিশে থাকতে চায় তাদের জন্য বিজেপি নয়। তাই আমি আবার নিজের ঘরে টিএমসিতে ফিরে এসেছি। আপনি কনসার্টি কত স্যার কাউন্সিলর ছিলেন? আমি টোটাল 9 বার 3টা টার্মে কাউন্সিলর ছিলাম। 2094 থেকে 2099, 2099 থেকে 2004, 2009 থেকে 2015। কত নম্বর ওয়ার্ডে ছিলেন? আমি প্রথমে ছিলাম, তখন তৎকালীন ওয়ার্ড নাম্বার ছিল 18 নম্বর ওয়ার্ড প্রথমে, তারপর হলো 23 নম্বর ওয়ার্ড, তারপর হলো 29 নম্বর ওয়ার্ড। 29 নম্বর ওয়ার্ড আলাদা, 23 নম্বর ওয়ার্ড আলাদা। সামনেই তো নির্বাচন আসছে, সেক্ষেত্রে আপনার অ্যাক্টিভিটিস কি থাকবে? আমার অ্যাক্টিভিটিস বলতে আমার দ্বারা যা কিছু সম্ভব, আমার দ্বারা যতটা পারা যায় নিজেকে দেওয়ার, আমি তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করবো এবং আমাদের যে ক্যান্ডিডেট হবে টিএমসির, তাকে জেতাবার জন্য আপ্রাণ চেষ্টা করবো। আপনার সঙ্গে তাদের কতজন এখন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছে? আমার সঙ্গে মোটামুটি এখন আপাতত 50 জন আমার সঙ্গে করছে। হ্যাঁ, তার সঙ্গে ছোট মোটো নেতৃত্ব আমার সঙ্গে সহকর্মী। আপনাদের কি বার্তা থাকবে তৃণমূল লোকেদের, কি বার্তা থাকবে আপনার? তৃণমূল লোকদের কাছে কি বার্তা থাকবে যে আপনি এলেন, আপনার কি মনস্থির করে এসেছেন? আমি একটা মনস্থির করে এসেছি, তৃণমূল যারা করছে বা যারা আগামী দিনে করতে চায় তাদের কাছে একটাই বার্তা থাকবে যে পশ্চিমবঙ্গে যা আমাদের অবস্থা, পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে এটা দেখতে হবে যে কেবল আমাদের তৃণমূল ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা আমাদের সামনে খোলা নেই। বিজেপি হচ্ছে সম্পূর্ণ সাম্প্রদায়িক পার্টি, সিপিএম কিংবা কংগ্রেস হচ্ছে একটা মানে কি বলবো বিলুপ্ত প্রায় পার্টি। সেক্ষেত্রে টিএমসি একমাত্র আমাদের বিকল্প। দেখা যাচ্ছে আপনি জয়েন করার কয়েকদিন আগেই বেশ কিছু মানুষ তৃণমূল ছেড়ে বিজেপি, তাদের প্রতি কি বার্তা থাকবে? তাদের মধ্যে বার্তা এইটাই, যাদের শুভবুদ্ধির উদয় হোক, তারা যত সত্তর ঘুরে ফিরে আসবে, ফিরে আসবে, তাতে তাদের জন্য মঙ্গল হবে, পার্টির জন্য মঙ্গল হবে। আপনার নাম? আমার নাম দিব্যেন্দু রায়। আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের নবরূপকার মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ অনুপ্রাণিত হয়ে দলে দলে সারা রাজ্যব্যাপী নানা দল থেকে আজকে তৃণমূল কংগ্রেসের সবাই যোগদান করতে চাইছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখে পড়ে, এবং সবাই জানে যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো উপায় নেই। একমাত্র দিদি যিনি সবকিছু, সব বিষয়ে, সব ধরনের মানুষ, সব সমাজের মানুষ, সব প্রত্যেক মানুষের জন্য চিন্তা ভাবনা করেন। এই জন্য প্রত্যেকে আজকে তৃণমূল কংগ্রেসে আসতে চান। তারা অনেকেই আমাদেরকে এইভাবে তারা আবেদন করেছেন তৃণমূল কংগ্রেসে যোগদান করার জন্য। আজকে মাননীয় মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী মলয়দা এবং আইডিডির ভাইস চেয়ারম্যান উজ্জ্বলদার নেতৃত্বে, উজ্জ্বলদার হাত ধরে আজকে অনেকে, যেমন প্রাক্তন কাউন্সিলর দিব্যেন্দু রায় গেন্ডাদা এবং প্রাক্তন কাউন্সিলর সারদা সাউ, তিনি বিজেপির কাউন্সিলর ছিলেন, তারা এবং অনেক বুথ সভাপতি বিজেপি থেকে, ফরওয়ার্ড ব্লক থেকে, কুলটি 1-এর বিরুদ্ধা, প্রত্যেকে আজকে তৃণমূল কংগ্রেসের
পতাকা তুলে এলেন এবং তার আগামী দিন অনুপ্রাণিত দিদির এই উন্নয়নের কাজ দেখে এবং দিদির নেতৃত্বে আগামী দিন প্রায় আমাদের আজকে সব কর্মী সমর্থক নিয়ে 300-350 কর্মী আজকে যোগদান করলেন ম্যাক্সিমাম বিজেপি থেকে, এবং এটা আমরা আজকে অনেকে আবেদন করে আছেন। আমরা উচ্চতর নেতৃত্বের কাছে যখনই আবার অনুমতি পাবো এরপরে আবার যোগদান করবো হবে, এরপর আরো হবে। বিজেপি যে খেলা শুরু করেছিল ওরা ভাবলো না এই কুলটি এবং সারা পশ্চিমবঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন সবাই আজকে বিজেপি ছেড়ে সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেস আসছে। কুলটিতে এরকম অনেক আবেদন আছে, আমরা সেই আবেদনগুলো শুধু আমরা উচ্চ নেতৃত্বের কাছে যে ওদের যখনই আমরা গ্রিন সিগন্যাল পাবো তখন আবার আমরা যোগদান করবো, যেগুলো পাচ্ছি সেগুলো আমরা যোগদান করেছি। এভাবে কি চমক রয়েছে? আরো চমক আছে, দেখবেন কিছুদিনের মধ্যে আবার দেখতে পাবেন চমক আছে, যেগুলো অনুমতি পেলে আমরা তাদেরকে তৃণমূল কংগ্রেসে যোগদান করবো। সবাইকার জন্য শুধু আমরা বলেন না, দিদি একটা আমাদের দলের কথাই আছে, সামান্যতম দরজা খোলা হচ্ছে, পুরো দরজা এখনো খুলিনি আমরা, দরজা খুলে দল করে সবাই চলে আসবে, এই শুধু সামান্য দরজা খুলে এতটুকু হয়েছে। কাঞ্চন রায়, সভাপতি, কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস, ব্লক 2। আসানসোল থেকে কাজল মিত্রের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।